বরুণ বিশ্বাস তিনি এবার পুলিশের জালে। এক বৃদ্ধার ফ্ল্যাট দখলের অভিযোগ। বিজেপি নেতা এই বরুণ বিশ্বাস, কিন্তু বিজেপি নেতা বলে ছাড় নয়। এবং তাকে যখন গ্রেফতার করা হয় সে সময় স্থানীয়রা তার উদ্দেশ্যে ডিম ছোড়েন, ডিম থেরাপি বিজেপি নেতাকেও। এবং এটা রাজ্যে কিন্তু নজির বলা যেতে পারে যে বিজেপি বলে ছাড় নয়। নিউ টাউনের এই বিজেপি নেতাকে বিরুদ্ধে অভিযোগ যে জোর করে বৃদ্ধার তার ফ্ল্যাট দখলের অভিযোগ। এবং এই ঘটনায় বিজেপি এখনো পর্যন্ত মুখ না খুললেও কিন্তু ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল কটাক্ষ করতে ছাড়ছে না। শুরুটা হয়েছিল সৌগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, তারপর বাংলা জুড়ে তৃণমূলের টপ টু বটমের মাথায় আছড়ে পড়েছে ডিম। এবার কোনো তৃণমূল নেতা নয়, ডিম দাওয়াইয়ের শিকার খোদ বিজেপি নেতা। রাজারহাট নিউ টাউন এলাকার বিজেপি নেতা বরুণ বিশ্বাস অভিযোগ, কয়েক বছর ধরে এক পৌরার ফ্ল্যাট জবরদখল করে রেখেছিলেন। মেয়াদ শেষের পরেও ফ্ল্যাট খালি করেননি বরুণ। 2019 মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। সোসাইটিকে জানাই, সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না আমি ছাড়বো না। বৃহস্পতিবার রাতে এই নিয়ে পৌরার সঙ্গে অভিযুক্তের বচসা বাঁধে। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সেখানে আঙুল উঁচিয়ে পুলিশকে আইনের পাঠ পড়াতে দেখা যায় অভিযুক্তকে। সাবজুডিস ম্যাটার কখনো এরকম অকুপেন্সি হতে পারে কি? ফোর্সফুল অকুপেন্সি হতে পারে? সাবজুডিস ম্যাটার হতে পারে কি? 7 বছর ধরে সাত বছর ধরে একটা কেস চলছে বারাসাত কোর্টে। উনি কেস করেছেন, উনি লয়ার লাগিয়েছেন, আমি লয়ার লাগিয়েছি, লিগাল ব্যাটল চলছে। সেখানে ফোর্সফুল অকুপেন্সি কি করে হতে পারে? শুধু জবরদখল নয়, অপরাধে দশকর্ম তালিকা রয়েছে বরুণ বিশ্বাসের বিরুদ্ধে। ওনার বিরুদ্ধে ইনি বহুদিন ধরে এখানে তোলাবাজি করছে, এরকম আমরা জানি। যে সোসাইটিতে গিয়ে হেড দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওনার নামে এলিগেশন আছে, টোটাল ভিডিওস আছে। শেষমেশ অভিযুক্ত নেতাকে পুলিশ ভ্যানে তোলার সময় ডিম ছড়ে ক্ষিপ্ত এলাকাবাসী। বাচ্চাদের দিন না, আবার দেখলাম বিজেপির কোন নেতা তার উপরও ডিম চলে গেছে। ডিম তো আত্মঘাতী ডিমে পরিণত হয়েছে। বদলের বাংলায় অপরাধ বরদাস্ত নয়, রং না দেখে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে গেরুয়া শিবির। এদিনের গ্রেফতারি যেন তারই হাতে গরম উদাহরণ। নান্টু হাজরা রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।